নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে বানাবো বাসন্তী পোলাও। এটি বাঙালির খুবই একটি ঐতিহ্যবাহী রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রান্নাটি বানানোর জন্য আমি 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। 250 গ্রাম চাল আমি বাড়িতে যে চা খাওয়ার কাপ আছে সেই কাপে আমার 2 কাপ মতন হয়েছে। এই বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রে চাল আর জলের মাপটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি চালগুলো হালকা হাতে একটু ধুয়ে নিচ্ছি। এভাবেই আপনারা ধুবেন, বেশি চেপে ধোয়ার দরকার নেই। চাল ভালোভাবে ধোয়া হয়ে গেলে চালে যে অতিরিক্ত জলটা সেটা ভালোভাবে শুকোতে দিতে হবে। সেই জন্য আমি এখানে একটি সাদা কাপড় নিয়ে নিয়েছি এবং চালগুলি তাতে 30 মিনিটের জন্য মিলে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। বাসন্তী পোলাও বানানোর ক্ষেত্রে চাল আর জলের মাপটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ জল কম বেশি হয়ে গেলে বাসন্তী পোলাও একদমই ঝরঝরে হবে না, সেক্ষেত্রে ঘেঁটে যাবে এবং খেতেও ভালো লাগবে না। আমরা যে কাপ দিয়ে চালটা মাপবো সেই কাপ দিয়েই আমাদের কিন্তু জলটাও মাপ করে দিতে হবে। দেখুন 30 মিনিট পর আমার চালগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি চালের ওপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো, একটু আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এবার সমস্ত উপকরণগুলি আমি হাতে দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার গ্যাসের ওপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে 1 চামচ মতন ঘি নিয়েছি। আপনারা এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার ঘি ভালোভাবে গরম হয়ে গেলে আমি তার ওপর দিয়ে দেবো কিছু গরম মশলা এবং গরম মশলাগুলি হালকা আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। গরম মশলা ভাজা হয়ে গেলে তার থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার যে চাল মাখিয়ে রেখেছিলাম সেই চালগুলিও ঘিয়ের উপর দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই অবস্থায় গ্যাসের আঁচটি অবশ্যই কমিয়ে রাখতে হবে, দিয়ে চালগুলি একটু ভেজে নেব। চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেব জল। আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছিলাম সেহেতু আমার 4 কাপ জল লাগবে। সহজ হিসাব হলো 1 কাপ চালের জন্য 2 কাপ জল। এবার চাল যদি খুব পুরনো হয় তাহলে সামান্য একটু জল বেশি লাগে। পুরানো চাল বুঝবেন কি করে? গোবিন্দভোগ চাল একটু পুরনো হলে সেটা একটু লালচে ভাবের হয়, আর পুরানো না হলে সেটা খুব সাদা হবে। পুরানো হলে 2 কাপের জায়গায় 2.5 কাপ জল লাগতে পারে। আমার চালগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এই কাপেই, যেহেতু চাল মাপ করেছিলাম সেই কাপে আমি 4 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। আমি এখন এই জলের ওপর চিনিটা দিয়ে দেবো। অনেকে মাখানোর সময়ও চিনিটা দিয়ে দেয়, কিন্তু আমি এখানে জলের ওপরই চিনিটা দেবো যাতে সহজেই চিনিটা গলে যায়। বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। এরপর আমি জলের ওপর কাজু কিশমিশগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরম মশলার সাথে কাজু কিশমিশগুলো ভেজেও ব্যবহার করতে পারেন। দেখুন আমার অনেকটাই চালটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি 4টে কাঁচা লঙ্কা এভাবে ছড়িয়ে দিচ্ছি।
7-8 মিনিট পর আমার বাসন্তী পোলাও মোটামুটিভাবে তৈরি, কিন্তু এখনও একটু একটু জল ভাব আছে, সেই জন্য আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য যাতে জল শুকিয়ে যায়। দেখুন কিছুক্ষণ পর আমার ঝরঝরে বাসন্তী পোলাও একেবারে তৈরি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।